সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। আজকে কী বার বলো তো? আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। এইদিকে তো স্নান টান করে পুজোটা দিয়ে দিয়েছি, আর আমি একটু জল ঢালতে যাবো, তার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এইদিকে একটু পরেছি আলতা, আর আমার আলতা পরতে তো খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই বলো যে আমি আলতা পরেছি আমাকে কেমন লাগছে। আর এইদিকে আমি একটু রেডি হয়ে নিয়েছি, আর চুলগুলো তো একদমই শোকায়নি। আর রেডি হয়ে একটু বাড়ি থেকে বেরিয়েও পড়েছি। এই যে সব কিছু নিয়ে, ঘটিতে দুধ আছে, প্রসাদ আছে, ফুল আছে, সব কিছু আছে। আর এদিকে আমার দিদির ছেলেকে আমি বলছিলাম, পাপা কেমন লাগছে? ও বলছিল, মনে গুড লাগছে, তোমাকে অনেক সুন্দর লাগছে। এখানে একটু একটু করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, যেহেতু একটু একটু বৃষ্টি হচ্ছিলো ঝিরিঝিরি। তারপরে তো রাস্তা দিয়ে আমাকে হেঁটে হেঁটে যেতে গেলে তো আমি ভিজেই যাব। সেই জন্য আমি একজনকে ফোন করলাম যে তাড়াতাড়ি আয়, আমি দাঁড়াচ্ছি। তো এখানে রাস্তায় এসে আমি ওর জন্য ওয়েট করছি, ও আবার একজনকে ডাকতে যাচ্ছে। তো আমি বললাম ঠিক আছে চল, ও একটু ডেকে আসুক, তার মধ্যে আমি দুটো ভিডিও করে নিই। এইদিকে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই ডালাটা আমার ছিল আর এই ডালাটাও ওর ছিল। দুজনে দুটো ডালা নিয়ে এসেছিলাম, ও একটা দিয়ে জল ঢালবে, আমি একটা দিয়ে জল ঢালবো। এইটা নিয়ে আমি রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম, বাড়ির থেকে বেরিয়ে মোড়ের সামনে ওইখানে। তারপরে তো ওর একজনকে ডাকতে গেছিলো, সে আসেনি, আর আমরা দুজনে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। কী বলো তো, এবার ওকে আমি বলছিলাম একটু ভিডিও করি, আর ও একটু শাড়ি পরে এসেছিলো। ওর একটু শাড়ি পরতে অবশ্য ভালোই লাগে, আর এটা আমার একটু পিসি হয়। তো যাই হোক, বলবে পিসিকেও কেমন লাগছিলো, আমাকে কেমন লাগছিলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর যার জন্য আমরা প্রসাদ এনেছিলাম সে তো মনে হয় পুজো দিতে চলে এসেছে। আর এইদিকে আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে, যেতে যেতে অনেকটা টাইমই লাগবে, মোটামুটি 10 মিনিট তো লাগবেই হেঁটে যেতে। তো আমি বললাম চল আমরা একটু তাড়াতাড়ি চলে যাই, ওরা তো এখনও আসেনি। তো এইদিকে আমরা দুজন হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। চলো সামনে তোমাদেরকে একটু মন্দিরটা দেখাই কতটা দূর আছে। ওই একটা বট গাছ দেখতে পাচ্ছ, ওই বট গাছের নিচে ওইখানে ওই যে একটা বাড়ির ওপরে শিব মন্দির, ওইটা হচ্ছে আমাদের গ্রামের একদম মিডিল পয়েন্টে ওই মন্দিরটা, শিব মন্দিরটা। আর এদিকে আমরা চলে এসেছি, এদিকে দেখো পলিবনের তো পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এসে খুব ভালো লাগছে, দেখো ছোট ছোট বোনরা সবাই কত ভোলানাথের ভক্ত। সবাই কি দারুণ সেজে গুজে এসে, শাড়ি পরে এসে ভোলানাথকে পুজো দিচ্ছিল। আর ওদের পুজো দেওয়ার ওয়েট করছিলাম, যে ওদের পুজোটা হয়ে যাবে তারপরে আমরা পুজো দেব। বোন 3-4টে বোন এসেছিলো, ওদেরকে কিন্তু খুব সুন্দর লাগছিল বলো। এইদিকে এই দিদিটাকেও খুব সুন্দর লাগছিলো। আর এইটা একটা দাদা, তো এই দাদাও ভোলানাথকে খুব যত্ন সহকারে ভোলানাথের পুজো করেছে। আর এইদিকে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর আমি একটু ভিডিও করছিলাম। তো অবশ্যই বলবে যে ভোলানাথকে পুজো দিচ্ছ, যে ভোলানাথের মতো বরের প্রয়োজন না। ভোলানাথের পুজো করলে যে ভোলানাথের মতো বরের প্রয়োজন সেটা কোথাও লেখা নেই। জাস্ট ভোলানাথকে ভালোবাসি, সেই জন্য ভোলানাথের পুজো দিতে এসেছিলাম। তো অবশ্যই তোমরা সকলে কমেন্ট করে একটু জানাবে যে কে কে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পুজো করেছো। চলো এখনও 2-3টে সোমবার বাকি আছে, দেখবো কে কে পুজো করে। আর এইদিকে আমি একটু জল ঢালছিলাম, ওই দাদাটা পুজো দেওয়ার পর আমি একটু জল ঢালছিলাম, সেইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। আর জল ঢালা হয়ে গেছে, সকলকে প্রসাদও দেওয়া হয়ে গেছে। আর আমরা 3জন গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে বাড়িতে এসেছিলাম, যেহেতু বৃষ্টি পড়েছিল ওই জন্য একটু দাঁড়িয়েছিলাম। আর পলিবনের বাড়ি আমাদের থেকে অনেকটাই দূরে, ও আমাদের সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছিলো, আর আমি একটু ভিডিও করছিলাম, যে ভিডিওটা আমি এখানেই শেষ করব। সেই জন্য যে বাড়িতে গিয়ে আর ভিডিও করা হবে না, রাস্তায় তো আমি হাঁটতেই পারছিলাম না। আর এদিকে পলিবনকে বলছিলাম, বোন তুই কিছু একটু বলবি? তো ও বলছে না আমি কিছু বলবো না। তো ওকে আমি ডাকছিলাম, আর পেছন থেকে একজন বলছিল হ্যালো গাইস। যাই হোক, আমাকে সবাই একটু ব্যঙ্গই করে যে আমি ভিডিও করি, সেই জন্য তাতে আমার কোনো কিছুই যায় আসে না। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। জানি না কতটা পেরেছি, কি পেরেছি না পেরেছি, আমার ভিডিওর প্রতি অত জ্ঞান নেই, যেটুকু পেরেছি সেটুকুই করেছি। চলো সামনের সোমবার আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছে, টাটা, ততক্ষণ ভালো।